কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে না মনটা খুব খারাপ হয়ে গেল এই দাদুর এই ফটোটা দেখে। তো কাল রাতে ঝড় হয়েছিল, তো ভাবলাম দাদুর ফটোটার উপরে তো প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছে, সেটা আগে পরিষ্কার করে নিই। তো চলে এলাম এই ঘরে পরিষ্কার করতে। আর এই ফটোটা পরিষ্কার করতে করতে না দাদুর কথাটা খুব মনে পড়ছিল। মানুষটা মারা গেছে কি মনেই হয় না যে মারা গেছে। আমার আগের বছর জন্মদিনে না আমাকে একটা গীতা দিয়েছিল, সেটা এখনও পর্যন্ত আমার পড়ে ওঠা হয়নি। তো এই যে নিশ্চয় দাদু মারা গেছিলো যেই তারিখে, সেই তারিখটা লেখা ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা ভালো করে পরিষ্কার করে নেবো, মানে এতটা পরিমাণে ধুলো জমেছে দাদুর মুখটাই বোঝা যাচ্ছে না। আর এই যে দেখো এখানটাতে রয়েছে হচ্ছে দাদু এটা গায়ে দিয়ে কীর্তন করতো। আমাদের তো কীর্তন করতে খুব ভালোবাসতো, তো এটা গায়ে দিয়ে কীর্তন করতো। আর এর নিচে রয়েছে একটা জামা, দাদুরই নতুন জামা ছিল, ওটা আমি ওই জন্য ফেলিনি। তো এই চেয়ারটাকে ভালো করে মুছে এখানটায় রাখবো। ফটোটা একটু ব্যক্তিগত কারণ না দাদুর ফটোটা টাঙানো হয়নি, তো এখানেই রেখে দেওয়া হয়। ওইদিকে দাদুর ফটোটাকে ভালো করে পরিষ্কার করে রেখে এলাম। আর এই যে দেখো এক গাদা জামা কাপড় ধুয়েছিলাম, তো এগুলো এখন ভাঁজ করে নেব। আর ওটা ওই আলনাতে রেখে দিলাম। দেখতে পাচ্ছ ঘরে কি বাজে অবস্থা। ওই ঝড়টার হলে তার পরের দিন যে এত বাজে অবস্থা হয় সে আর বলার না। তারপর আরও টিনের ঘরে আরও ফাঁকা থাকে বেশি, ওই ফাঁকা দিয়ে আরও নোংরা এসে পুরো ঘর ভর্তি হয়ে যায়। তো আমার স্নান হয়ে গেছে, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে একটু ভাবছি ঘরটাকে পরিষ্কার করে নেবো। স্নান করার আগেই করতাম, কিন্তু অতটা খেয়াল ছিল না। এখন এগুলো ভাঁজ টাজ করে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর এই যে এই জায়গাটার অবস্থাটা দেখেছো কি বাজে, তো এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর এই যে এখানে ঢাকা রয়েছে আমার মায়ের রান্নার ঝোল, ওখানে রয়েছে সেলাই মেশিনটা। আর এই যে এখানটায় বিড়াল ছানা বসে রয়েছে। আর ওই এইখানে একটা, ওই যে বাইরে একটা। ওদিকে জামা কাপড় ভাঁজ করে চলে এলাম ঘর ঝাড় দিয়ে নিতে। এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো ভিডিওটা অনেকক্ষণ আগে স্টার্ট করেছে, এখনও পর্যন্ত কোনো ইন্ট্রো দেওয়া হয়নি। তো এই যে কাজবাজ করে খাওয়া দাওয়া করে সবে এসে বসলাম। আর ভিডিও শুরুতে তোমাদেরকে আমি দাদুর কথাটা বলেছিলাম, তো আজকে হঠাৎ দাদুর কথাটা খুব মনে পড়লো, কেন জানি না। আর কালকে যে বললাম না জ্বর হয়েছিল, তো এই ফটোটা ধুলো পড়েছিল, ওইটা পরিষ্কার করতে আসলাম, ওই দেখে আমার খুব মনে পড়ে গেলো দাদুর কথাটা। তো কিছুতে না ভুলার না বিষয়টা, তো আর বলে কি হবে। তো আজকে এক জায়গাতে যাবো, তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। 2000 years later. আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আর এই যে রেডি হয়ে গেছে, আর ওখানে মা কাকি দুই বোন সবাই রয়েছে। আমি রেডি হয়ে কাকিদের বাড়িতে এসে দাঁড়িয়েছি। আর যাব হচ্ছে একটা কালী পুজো বাড়িতে, আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে কালী পুজো হচ্ছে, তো সেখানে আমরা সবাই মিলে যাব। আর পাশে না ওই পুজো বাড়িতে গান বাজছিল, কপিরাইট আসবে, সেই জন্য আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। A few moments later. তো এই যে পুজোর বাড়িতে চলে এসেছে, আর এখানে হচ্ছিল বাউল গান, তো আমরা এখানে একটু বসেছিলাম। তো আর ওই সাইডে পুজো হয়েছিল, ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে আমরা যেতে যেতে। দুপুরে পুজো হয়েছিল, ওই জন্য ঠাকুরটা তাড়াতাড়ি বিসর্জন হয়ে গেছে। আর ওই যে ওখানে বাউল গান হচ্ছিল, তো এখানে খানিকক্ষণ বসেই ছিলাম। ওখানে কিছুক্ষণ বসে থেকে চলে এসেছিলাম খাওয়ার ওখানে। আর এই যে প্রথমেই দিয়ে দিল খিচুড়ি আর আলুর দম। তো তারপর এটা দিয়ে খাওয়ার পরে দিয়েছিল হচ্ছে রাইস আর আলুর দম। তো খিচুড়ি আলুর দমের থেকে রাইস আর আলুর দমটাই বেশি ভালো লেগেছিল। আর লাস্টে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। পুজো বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেলে ওখানে আর কে বসে থাকে বলো, ওই জন্য বাড়িতে চলে এসেছি। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? না না, ব্যাপারটা ঠিক সেরকম না। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে হচ্ছে কাকিদের বাড়িতে যেহেতু মিষ্টি বানায়, তো একজন অর্ডার দিতে এসেছিলো, তো কাকি সেই জন্য চলে আসলো বলে আমরাও চলে আসলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।